নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। একদম পাশেই যেহেতু বিরূপাক্ষ মন্দির, ওখানে যাচ্ছি পুজো দেবো। সকাল থেকে মানে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি একটু কমেছে। তো মন্দির থেকে পুজো দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা বেরোবো ওই কিষ্কিন্ধার দিকে। কিষ্কিন্ধার সাইডটা আজকে দেখাচ্ছে, মানে হিপি আইল্যান্ডের দিকে। হিপি আইল্যান্ড। চলো ওখানে বিরূপাক্ষ মন্দিরে যাওয়া যায়। সকালে আসবেন এর থেকে বেরিয়ে এসেছি, একদম হোটেলের পেছন দিক দিয়ে একটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকবো। ওই যে এই রাস্তাটা সোজা গেছে তুঙ্গভদ্রার দিকে। হ্যাঁ, আর এই হচ্ছে পেছন দিক দিয়ে মন্দির। এখানে আমাদের জুতো রাখতে হবে, জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। পুজো দেওয়া যায় বললো, অভিষেক করানো যায়। হ্যাঁ অভিষেক করানো যায়। আমার একটা গজরা কেনার ইচ্ছে, এখানে সবাই পড়েছে, দেখি সামনের দিকে পাই কিনা। ওয়েদার কন্ডিশন আজকেও ভালো না, ওয়েদার আমাদের সাথ দিচ্ছে না। তবে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সামনে গজরা বিক্রি হচ্ছে, একটু গজরা লাগাবো। लगा देने ₹50 नहीं 40 में हो जाएगा, कर दीजिए। ওখানে বললো হাতির জন্য কলা নিতে, জানি না কি নিয়ে তো নিচ্ছি। एलिफेंट बैग में रख लो, बैग में। हाँ बैग में बैग रख लो, नहीं तो बंदर आएगा। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি, বলছে হাতি নাকি ভেতরে রয়েছে, দেখি জানি না, দেখা যাচ্ছে। বিশাল এরিয়া কিন্তু ভেতরটা, বৃষ্টি হয়ে চারিদিকটা এত ভেজা হয়ে গেছে। এটা মণ্ডপ। হ্যাঁ এটা মণ্ডপ। আমাদের ওদিকে এরকম কনসেপ্ট নেই, মানে মণ্ডপের ভেতর দিয়ে তারপর মেন মন্দিরে ঢুকতে হয়। মানে এইখানে দক্ষিণ ভারতীয় মানে এইগুলোতে এরকম রয়েছে। আরে বিরূপাক্ষ টেম্পল বড় টেম্পল তো। ওই যে হাতিশালায় হাতি, চলো আসার সময় দেখবো, আমরা তো খাওয়াবো। মন্দিরের ভেতরে দর্শন করে এই বিরূপাক্ষ টেম্পলটা হাম্পিতে অবস্থিত, যেটা ঐতিহাসিক শহর বিজয়নগরের অন্তর্গত ছিল। মানে বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি, আর এই বিরূপাক্ষ মন্দির ছিল হাম্পির সবথেকে পবিত্র এবং মানে সবথেকে প্রধান মন্দির। আর এই বিরূপাক্ষ হলো শিবেরই আরেক নাম, তাই এটা হচ্ছে শিব মন্দির। ফুল ছিঁড়ে নিল। পুরো খেয়ে যাচ্ছে। এই যে আমার গাজরা নিয়ে নিয়েছে, মাথা থেকে টেনে নিয়ে নিয়েছে। কত বড়টা ছিল দেখো। চলো, বাবা আমি তো ভয় পেয়ে গেছি। এই বিরূপাক্ষ টেম্পলটা কিন্তু 7th সেঞ্চুরি, আর এটা বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিপ্রাপ্ত।
সেজন্য ভেতরে দেখাতে পারবো না, তবে ওই বাইরে থেকে দেখি তবে দেখা যাবে না। মহাদেবী রয়েছেন, মহাদেবের লিঙ্গ সামনে রয়েছে, মূর্তি পেছনে রয়েছে, খুব সুন্দর দেখি, এত ভালো লাগে। এই দিকটা মনে হয় হাতি খেলা, বাইরে থেকে দেখাতে যায় কিনা কালার করা চেষ্টা করলাম জুম করে কিছু দেখানো, জানি না দেখতে পাচ্ছ কিনা। মন্দিরের ভেতরটা খুব সুন্দর। আর এখানে যেটা বললেন যে অভিষেক 3 টাইম হয়, একটা সকাল 6:30টায়, একটা 10টায়, আবার সন্ধ্যে 6:30টার সময়। অভিষেক করানো যায় না, টিকিট কাটা যায় 150-200 টাকার, বসে পুজোটা দেখতে পাবে। কিন্তু ওই কেদারনাথে যেমন অভিষেক করানোর জন্য আলাদা করে টাকা কাটতে, এই তো এখানেও আলাদা করে টাকা দিতে হয়, এমন কম, কিন্তু পুজো দেখার জন্য অভিষেক করানো যায়। চলো ওইদিকে হাতে চালাতে যায়, দিয়ে ফুল কিনে 5 মিনিটও রাখতে পারলাম না, সব টেনে খেয়ে ফেলেছে। প্রথমবার অ্যাটাক করলো, অর্ধেকটা খেয়ে নিল, অর্ধেকটা ছিল পুরোই খেয়ে ফেলেছে, রীতিমতো খাচ্ছে ফুলগুলো। চলো চলো হাতি হাতি শালা। খেলা। গায়ে আবার আলপনা করে দেওয়া যাবে না, কেন জানি না। চলো হনুমানদের খাইয়ে দিই, কী করবো, ফুলের মালা খেলে আবার কলা খাইয়ে দিই। চলো ওই দিকটায় নদীর ঘাট আছে মনে হয়, ওই দিকটা আর যাবো না, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। ওই দিকটা মনে হয় স্নান টানও করে, ওই দিকটায় আর যাবো না। এবার আমরা ব্যাক করি নাকি, আমরা বেরোতে হবে, রোদও বেরিয়েছে। হ্যাঁ বৃষ্টি আসবে একটু বাদে, আমরা জাস্ট একটু ব্রেকফাস্ট করে নেবো, তো একটু ব্রেকফাস্ট করে নিয়ে লোকাল ব্রেকফাস্ট করবো। হ্যাঁ যাওয়ার রাস্তাতেই ব্রেকফাস্ট করেই ঢুকবো, দিয়ে জাস্ট চেঞ্জ করে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাই, খুব ভালো দর্শন হলো, ভিড় নেই এখানে অবশ্য, যেটা একটা ভালো লাগলো। প্রথমত খুব একটা ভিড় নেই, লোক আসছে যাচ্ছে, আর ওই যে পান্নাদের কোনো জোর জুলুম নেই, দিতেই হবে এরকম কোনো তোমার নিজের যেটা ইচ্ছে সেটাই, মানে এইটাই সব থেকে বেশি ভালো লাগলো। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এতটাই খারাপ প্রত্যেকটা মন্দিরে, মানে এত জোর জুলুম শুরু হয়েছে কিছু বলারই নয়। তো এখানে ওইটা ভালো লাগলো ভীষণ। তো চলো বেরোনো যাক, এত বৃষ্টি হয়েছে, নিচে এত জল জমা না, শাড়ির নিচ ভিজে যাচ্ছে। চলো একদম ব্রেকফাস্টে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। আমরা একদম লোকাল একটা দোকানে, একদম ছোট, মানে ওটা বাড়ির সামনেই দোকান, একদম বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, সাগর হোটেল। তো এখানে আমরা এই পেছনটায় বাড়ি, সামনেটায় দোকান। এখানে আমরা নিয়েছি একটা ইডলি, একদম ফ্রেশ, এখানে ওখানে তৈরি হচ্ছে, দিচ্ছে, ওই যে ওখানে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে আর এখানে দিচ্ছে, বেশ ফ্লপিং, আর একদম কলা পাতায় দেওয়া, দেখেছো? আমরা একটা নিয়েছি ইডলি আর একটা নিয়েছি বড়া, এই যে বড়াটা আসছে, থ্যাংক ইউ। এই যে বড়া আর ইডলি নিয়েছি, দেখা যাক কেমন খেতে হয়, ভালো হয় তো শুনেছি, একটা খেয়ে দেখি।
সুন্দর সফটি একদম নরম। ভালো, বেশ ভালো। প্রচুর গরম। এটা প্রচুর গরম। চাটনি একই। ইয়াম, এটা বেশি হয়ে গেছে। না খেয়ে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।